আজকে ছিল বছরের সেকেন্ড দিন, মানে আজকে ছিল 2 জানুয়ারি। তো সবাইকে জানাই প্রথমত হ্যাপি নিউ ইয়ার। সবার সারা বছরটা খুব ভালো কাটুক, এটা আমি চাইবো। তো আজকে যেহেতু তেমন কোনো কাজ নেই, তার জন্য ভাবলাম আজকে সারাদিন আমি কি কি করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল বাজে এখন 10টার সময়। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠেই 1 কাপ চা নিয়ে বসে পড়েছি বিছানার মধ্যেই চাটা খেতে। তারপরে ভাবলাম চলো তাহলে একটু, যেহেতু চা খাওয়া হয়ে গেছে, একটু রাস্তার থেকে ঘুরে আসি। আর আমার একটা বাজে অভ্যাস, আমি রাস্তায় বেরোলেই চা কিন্তু একবার হলেও খাবো। তেমনই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমাদের এখানে সব থেকে স্পেশাল জায়গা, মানে সারা বিকেল আর সন্ধ্যায় সমস্ত বনগাঁর মানুষ কিন্তু এখানে যাবে চা খেতে। তো সেখানে এসেছিলাম একটু চা খেতে। তো এখানে একটু বসে বসে আড্ডা মারলাম, আর তার সাথে সাথে রোদ। বেশিক্ষণ কিন্তু ওখানে বসে নিয়ে আর বাড়ি এসে দেখি আমার মা গরম গরম দেখি মাটন কষাচ্ছে। তো আজকে দুপুরের লাঞ্চে তো দারুণ হবে, আজকে দুর্দান্ত একটা ব্যাপার হয়েছে। তো ভাবলাম দুপুরে খাওয়ার আগে একটু কিছু কাজ করে নিই, তাহলে দুপুরের খাটনটা একটু ভালো দিতে পারবো। তার কারণে একটু র্যাকেট খেলে নিচ্ছিলাম। আমাদের বাড়ির আশেপাশে সব বাচ্চা কাচ্চারা র্যাকেট খেলছিল রাস্তায়। তো আমি একটু ওদের সাথে র্যাকেট খেললাম, আর তার সাথে সাথে কিন্তু একটু সুন্দর করে নাচও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর অনেক দিন ধরে ভাবছি এই কাজটা করবোই করবো। তা আজকে ভেবেছি আমি আমার গাড়িটাকে একটু পরিষ্কার করব, কারণ অনেক দিন ধরে সেই ঘোরা ঘুরছি। তো 31 গেল, 25 ডিসেম্বর গেল, সবই তো তোমরা জানো, প্রচুর পরিমাণে মজা ফজা করেছি। তো তার কারণে ভাবলাম গাড়িটা মুছে নিই। আর মুছের পর কিন্তু স্নানটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ দুপুরবেলা কিন্তু আজকে জম্পেশ খাওয়া দাওয়া। আর যেই পরিমাণে পড়েছে ঠান্ডা, তার কারণে নিচে বসে খাবো, মানে নিচের ঘরে বসে খাবো, সেটা একদম হয়ে উঠছে না। তার জন্য ভাবলাম আজকে ছাদে বসে গরমের মধ্যে, মানে সূর্য মামার সামনে বসে বসে আজকের লাঞ্চটা সেরে নিই। তারপরে লাঞ্চ করে চলে এসেছিলাম নিচে একটু দুপুরবেলা ভাত ঘুম দিলাম, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম আবারও চা খেতে। আমার সত্যি কথা বলতে এইভাবে চা খেতে খুব ভালো লাগে, মানে আমার সামনের পরে এরকম আজের উনুনে করে দিচ্ছে, এরকম চা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। তারপরে চলে এসেছিলাম একটু মোড় বাজারে, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম এই ক্যান্ডেলগুলো একটু নেবো। অ্যাকচুয়ালি আমি ঘরের মধ্যে, মানে আমার বেডরুমে আমি সবসময় একটু তাজা ফুল রাখতে পছন্দ করি, তো তার ঘ্রাণের জন্য। কিন্তু এখনকার ফুলে কোনো রকমের ঘ্রাণ দেখছি না, আর যেই পরিমাণে ফুলের দাম, তার জন্য ভাবলাম এই জিনিসগুলো নেওয়া যাক। এই মোমবাতিগুলো জ্বালালে নাকি খুব সুন্দর গন্ধ হয়। তারপরে আমাদের বাটার মোড়ের ফেমাস ফুচকা খেয়ে চলে আসলাম বাড়িতে। তাহলে চলো, গুড নাইট, কালকে আবার নতুন একটা গল্প শোনাবো।